হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর অল ওকে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমরা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের ভারতের ইতিহাস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে যে হরপ্পা বা সিন্ধু সভ্যতা। ঠিক আছে, ভেদিক এজ যেটাকে আমরা বলি, সেটা আজকে আমরা আলোচনা করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর হিস্ট্রি অ্যাসপিরেন্টস। ওকে, যারা জিকে নিয়ে পড়াশোনা করছো তারা নিশ্চয়ই জানো যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আলোচনা করব, যেটা প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে, 1921-এ আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, পরবর্তী যেটা কোশ্চেন সেটা হলো কোন সভ্যতার বন্দর এলাকা লোথালে অবস্থিত? কোন সভ্যতার বন্দর এলাকা লোথালে অবস্থিত? সেটা হলো গিয়ে সিন্ধু সভ্যতা। কি বললাম? সিন্ধু সভ্যতায় কিন্তু বন্দর এলাকা লোথালে অবস্থিত। আচ্ছা, মুভ অন টু দ্য নেক্সট নাম্বার 3 কোশ্চেন। সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষেরা কি উপকরণ দিয়ে তাদের গৃহ বাড়ি নির্মাণ করত? ঠিক আছে, এটা কিন্তু বেশিরভাগ এক্সামে এসে থাকে। সেটা হলো যে অ্যান্সারটা ইট হবে। ঠিক আছে, সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষেরা কি উপকরণ দিয়ে তাদের বাড়িঘর তৈরি করত? সেটা হবে ইট দিয়ে। সিন্ধু উপত্যকার মানুষেরা ব্যবসা কাদের সঙ্গে করত? সিন্ধু উপত্যকা মানুষেরা ব্যবসা বাণিজ্য কাদের সাথে করত? এটার অ্যান্সার হবে কিন্তু মেসোপটেমিয়ার অধিবাসীদের সঙ্গে। ঠিক আছে, আর আরেকটা এর সাথে একটা কোশ্চেন যেটা জানা দরকার, সেটা হলো গিয়ে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সেটা হবে কিন্তু সুমের। তাহলে সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতারা কাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো সেটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সিন্ধু সভ্যতার অধিবাসীরা যারা ছিলেন তারা কিন্তু তোমার মেসোপটেমিয়ার অধিবাসীদের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য করতেন, এবং অপরদিকে হরপ্পা সভ্যতার যারা ছিলেন আর কি, তারা কিন্তু সুমের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। আচ্ছা, সিন্ধু উপত্যকা সভ্যতা একটি অনার্য সভ্যতা, কারণ সেটি ছিল কিন্তু শহর কেন্দ্রিক। সেটি ছিল শহর কেন্দ্রিক। ঠিক আছে, একটা টাউনের যে সকল ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, সেই সবগুলোই কিন্তু আমাদের সিন্ধু উপত্যকার মধ্যে ছিল। সে কারণে এটা একটা অনার্য সভ্যতায় পরিণত হয়েছে। তাহলে অ্যান্সারটা হবে যে সিন্ধু উপত্যকা সভ্যতা একটি অনার্য সভ্যতা, কারণ সেটি ছিল শহর কেন্দ্রিক। ওকে, সো নেক্সট কোশ্চেন ইজ নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? এখানে অপশান আছে, অপশান এ সুরকোটাডা, অপশান বি লোথাল, অপশান সি হলো ধোলাভিরা, অ্যান্ড অপশান ডি হলো বানওয়ালি। সরি, বাইরে একটু গাড়ির আওয়াজ হচ্ছে, সো তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে কি বলেছে যে অ্যান্সারটা হবে কিন্তু বানওয়ালি। ঠিক আছে, তাহলে বাদবাকি যেগুলো রয়েছে সুরকোটাডা, লোথাল, ধোলাভিরা, এই তিনটে অপশনই কিন্তু গুজরাটে অবস্থিত। ঠিক আছে, আর যেটা অবস্থিত নয় সেটা হলো বানওয়ালি। ওকে, সিন্ধু উপত্যকা সভ্যতা সম্বন্ধে নিচের সমস্ত বক্তব্যগুলি সঠিক একটি ছাড়া। সেটি হলো অপশান এ, সিন্ধু উপত্যকা সভ্যতা একটি উন্নত শহরকেন্দ্রিক সভ্যতা। হ্যাঁ, এটা অবশ্যই সঠিক। এবং অপশান বি হচ্ছে সেখানকার মানুষরা লোহার ব্যবহার জানতো না, এটাও সঠিক। অপশান সি হচ্ছে সেখানকার জনসাধারণ কোন জাতিভুক্ত ছিল তা বলা কঠিন ছিল, এটা অবশ্যই সঠিক। তার পরবর্তী যেটা লাস্ট পয়েন্ট, সেটা হলো যে জনসাধারণ কৃষিকার্য সম্বন্ধে কিছুই জানতো না, এটা অবশ্যই ভুল এবং এটাই সঠিক। কারণ এখানে সঠিকটা আমাদের জানতে চেয়েছে যে যেটা ভুল, অর্থাৎ জনসাধারণ কৃষিকার্য সম্পর্কে অনেক কিছুই জানতো তখন এবং চাষবাসও করতো, কিন্তু এখানে বলা হয়েছে যে জনসাধারণ কৃষিকার্য সম্বন্ধে কিছুই জানে না।
ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। মহেঞ্জোদারো ওই অঞ্চলে পরিচিত কী নামে? মহেঞ্জোদারো ওই অঞ্চলে পরিচিত ছিল মৃতদের স্তূপ নামে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। মহেঞ্জোদারো ওই অঞ্চলে মৃতদের স্তূপ নামে কিন্তু পরিচিত ছিল। ওকে, নাম্বার 9 কোয়েশ্চেন ইজ হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? লোথাল। তাহলে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত ছিল? লোথাল, মনে রেখো। আচ্ছা, সিন্ধু উপত্যকা সভ্যতার বিশেষত্বটা কি? নগর পরিকল্পনা, অর্থাৎ একটা নগরকে ঠিকমতো পরিচর্যা করার জন্য বা একটা নগরের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, কি কি গুণগুলো থাকার দরকার, যেখানে আমাদের জল নিকাশি ব্যবস্থা ভালো হবে, উন্নত মানের হবে, যেখানে আমাদের লাইটের ব্যবস্থা থাকতে হবে, যেখানে আমাদের বাড়ি ঘরের অবস্থা ভালো থাকতে হবে, ঠিক আছে? সব কিছু মিলেমিশিয়ে যখন একটা নগরকে বানানোর একটা পরিকল্পনা করা হয়, তখন সেটাকে বলা হয় নগর পরিকল্পনা। তাহলে সিন্ধু উপত্যকা সভ্যতার বিশেষত্ব বা ইম্পর্টেন্সটা কী ছিল? নগর পরিকল্পনা, অর্থাৎ তখনকার সে সময়কার মানুষের মধ্যে কিন্তু এই নগর পরিকল্পনা নিয়ে উন্নত মানের একটা ধারণা প্রযুক্তি কিন্তু চালু ছিল, এটাই আমাদের মানতে হবে। ওকে, তারপরে কোশ্চেন হচ্ছে মহেঞ্জোদারোর খনন কার্যের সময় নৃত্যরত মেয়ের যে বিখ্যাত মূর্তি পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরি? মহেঞ্জোদারোর খনন কার্যে যখন মহেঞ্জোদারোকে নিয়ে যখন খনন কার্য করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়, হিস্টোরিক্যাল এক্সপেরিমেন্ট চালানো হয়, তখন কিন্তু নৃত্যরত, তখনকার সময়কার যে নৃত্যরত প্রত্যেকটি এজে, প্রত্যেকটি যুগে কিন্তু মেয়েরা নানারকমভাবে নানারকম স্টেপে নাচ করতো, ঠিক আছে? নানা রকমের নৃত্য কুশলতা তখনকার দিনে সব এজেই কিন্তু ছিল। তো মহেঞ্জোদারোর খনন কার্যের সময় নিত্যরত মেয়ের যে বিখ্যাত একটা মূর্তি পাওয়া গেছে, সেটা কী দিয়ে তৈরি ছিল সেটা বলা হয়েছে। এর অ্যান্সার হবে কিন্তু ব্রোঞ্জ দিয়ে। কী দিয়ে? ব্রোঞ্জ দিয়ে। তো তারপরে কোশ্চেন হচ্ছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? দেখো, এত স্পিডে বলার কারণ এটাই যে আমাদের হাতে সময় কিন্তু খুব কম, সবারই সময়ের গুরুত্ব রয়েছে। তো যত তাড়াতাড়ি কভার করা যায় একটা ভিডিওর মধ্যে, আমি ততটাই চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো? এটা এর আগেও আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যে সুমের, ঠিক আছে? আচ্ছা, নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি সিন্ধু উপত্যকা সভ্যতার সময় পরিচিত ছিল না? অপশান এ হচ্ছে তোমার ষাঁড় গরু, অক্স। অপশান বি হলো ঘোড়া, অপশান সি হলো হাতি এবং অপশান ডি হলো জিরাফ। এর মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো গিয়ে জিরাফ। অর্থাৎ সে সময় কিন্তু সিন্ধু উপত্যকার অধিবাসীদের মধ্যে জিরাফ যে প্রাণীটি ছিল সে সম্পর্কে কিন্তু তাদের অজানা ছিল, তারা জানতো না। বাদবাকি যে তিনটে প্রাণী ষাঁড়, হাতি, ঘোড়া, এগুলোর সম্পর্কে কিন্তু তারা জানতো, ঠিক আছে? আচ্ছা, সিন্ধু উপত্যকায় খনন কার্যের সময় নিচে উল্লেখিত প্রাপ্ত ধ্বংসাবশেষের কোনটি তখনকার বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নতিকে নির্দেশ করে? সেটা হবে সিলমোহর। কি বললাম? সিলমোহর। তখনকার সিন্ধু উপত্যকায় খনন কার্যের সময় যে ধ্বংসাবশেষগুলো পাওয়া গিয়েছিল, সেই ধ্বংসাবশেষের মধ্যে কোন জিনিসটি বাণিজ্যিক, তখনকার সময়ের বাণিজ্যিক এবং অর্থনৈতিক, ঠিক আছে, বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নতিকে নির্দেশ করতো, সেটা হবে গিয়ে সিলমোহর। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হলো ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি? ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর হলো হরপ্পা। কি বললাম? হরপ্পা। নিচে উল্লেখিত সিন্ধু সভ্যতার কোন অঞ্চল একটি বন্দর এলাকাকে নির্দেশ করে? সেটা হবে লোথাল। তাহলে লোথাল হলো কিন্তু একটা বন্দর এলাকা। হরপ্পা সভ্যতার সম্বন্ধীয় নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? চারটা অপশনই তোমাদের সাথে আলোচনা করছি যাতে তোমরা একটু ভালো আইডিয়া পাও, যাতে অপশান তোমরা এলিমিনেট করতে পারো খুব সহজেই, আইডিয়াটা যাতে তোমাদের হয়। আচ্ছা, অপশান এ হলো মান অনুযায়ী হরপ্পার শিলমোহর মাটি দিয়ে তৈরি, ঠিক আছে? হরপ্পার শিলমোহর মাটি দিয়ে তৈরি, এটা হচ্ছে সঠিক নয়। হরপ্পার অধিবাসীদের তামা এবং ব্রোঞ্জ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না,
এটা কিন্তু ভুল, কারণ হচ্ছে লোহার ব্যবহার জানতো না, কিন্তু তামা ব্রোঞ্জ সম্পর্কে কিন্তু তাদের যথেষ্ট জ্ঞান ছিল। ঠিক আছে, অপশান সি হলো হরপ্পা সভ্যতা গ্রাম কেন্দ্রিক। এটা অবশ্যই ভুল, কারণ হরপ্পা সভ্যতা ছিল শহর কেন্দ্রিক, তাই তো। আচ্ছা, হরপ্পা অধিবাসীরা, লাস্ট পয়েন্ট যেটা, হরপ্পার অধিবাসীরা তুলা উৎপাদন করতো এবং ব্যবহার করতো। এটাই হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, যে হরপ্পার অধিবাসীরা কিন্তু তুলা উৎপাদন করতো, তুলা প্রডিউস করতো এবং সেটার ইউজ করতেও জানতো, অর্থাৎ ব্যবহার করতেও জানতো। এটাই হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হরপ্পা সভ্যতায় কোন অঞ্চলে উন্নত জল ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়, সেটা হবে ধোলাভিরা। তাহলে ধোলাভিরাতে কিন্তু উন্নত জল ব্যবস্থার আমরা প্রমাণ পাই। আচ্ছা, বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। তাহলে বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। ওকে, নিচের স্থানগুলির মধ্যে কোনটিতে সিন্ধু সভ্যতার উন্নত অবস্থায় বাড়িঘরের মধ্যে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া যায়? তাহলে কুয়োর ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? সেটা হবে গিয়ে মহেঞ্জোদারোতে। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন হলো গাজিয়াবাদ জেলার আলমগীরপুর থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিসের তথ্য দেয়? সেটা হলো হরপ্পা সংস্কৃতি। ঠিক আছে, হরপ্পা সংস্কৃতি। বস্ত্রবয়ন শিল্পের জন্য তুলা চাষ প্রথম হয়, বস্ত্রবয়ন শিল্পের জন্য তুলা চাষ প্রথম হয় কোথায়? সেটা হবে গিয়ে আমাদের একমাত্র কান্ট্রি ইন্ডিয়াতে। ঠিক আছে, অর্থাৎ ভারতে। তাহলে বস্ত্রবয়ন শিল্পের জন্য তুলা চাষ প্রথম কোথায় হয়? ভারতে। হরপ্পা সংস্কৃতির অন্তর্গত পাথর খোদাই স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় কোথায়? হরপ্পা সংস্কৃতির অন্তর্গত পাথর খোদাই স্থাপত্যের নিদর্শন কোথায় পাওয়া যায়? সেটা হবে গিয়ে ধোলাভিরায়। কোথায় বললাম? ধোলাভিরায়। ওকে, নিচের বক্তব্যগুলি বিবেচনা করে নিচে দেওয়া কোডগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, এখানে তিনটে অপশান আছে। একটা হলো সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ জায়গা মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার এবং কালীবাঙ্গান, এটা সঠিক। তারপরে যেটা 2 নম্বর অপশান, সেটা হলো গিয়ে হরপ্পার অধিবাসীরা রাস্তাঘাট এবং নর্দমার ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত শহরগুলি নির্মাণ করেছিল, এটাও সঠিক। আরেকটা যেটা লাস্ট পয়েন্ট, সেটা হলো গিয়ে হরপ্পার অধিবাসীরা ধাতুর ব্যবহার জানতো না, যেটা একদমই ভুল। তাহলে অপশন এ এবং অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গিয়ে মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার এবং কালীবাঙ্গান, এটা সঠিক। এবং হরপ্পার অধিবাসীরা রাস্তাঘাট এবং নর্দমার ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত শহরগুলি নির্মাণ করেছিল। ওকে, সরি, হরপ্পার অধিবাসীরা নিচের কোনটি জানতো না? যেমন কুয়ো খনন নিশ্চয়ই জানতো, থাম গঠন এটাও জানতো, নর্দমা তৈরি এটাও জানতো। তাহলে কি জানতো না? খিলান তৈরি। ঠিক আছে, খিলান তৈরি সম্পর্কে জানতো না। আচ্ছা, হরপ্পার যুগে একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল কোথায়? দাইমাবাদে। হরপ্পার যুগে একটি তামা ধাতু দিয়ে তৈরি রথ আবিষ্কার হয়েছিল, সেটা কোথায়? সেটা হবে গিয়ে দাইমাবাদে। কি বললাম? সেটা হবে গিয়ে আমাদের দাইমাবাদে। সিন্ধু সভ্যতার বিখ্যাত ষাঁড় অঙ্কিত সিল নিচের কোন স্থানে পাওয়া গিয়েছিল? হরপ্পায়। তাহলে ষাঁড় অঙ্কিত সিল কোথায় পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতার বিখ্যাত? সেটা হবে গিয়ে হরপ্পায়। ঠিক আছে, কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন? এটা WBPSCতে এসেছিল 2008 সালে, দয়ারাম সাহানি। এর আগের যে কোশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলোও কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে, সেই সালগুলো তোমাদের সাথে উল্লেখ করিনি, সেগুলো সবগুলোই তোমরা পড়বে, সবগুলোই ইম্পর্টেন্ট। তাহলে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? দয়ারাম সাহানি। ওকে, পরবর্তী প্রশ্ন হলো নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার সিলমোহর এবং টেরাকোটায় ছিল না? নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার সিলমোহর এবং টেরাকোটায় ছিল না? সেটা হবে গরু। ঠিক আছে, আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো গিয়ে লোথাল হচ্ছে একটা বন্দর। ঠিক আছে, কালীবাঙ্গান হচ্ছে কর্ষিত জমি, ধোলাভিরা হলো হরপ্পান অক্ষরের 10টি বিশাল প্রতিলিপি, এবং বানাওয়ালি হলো লাঙ্গলের টেরাকোটা প্রতিলিপি। কি বললাম? লাঙ্গলের টেরাকোটা প্রতিলিপি। আচ্ছা, এগুলো খুব স্পিডে বলছি, সে কারণে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই যে আলোচনাগুলো করলাম, ইম্পর্টেন্ট কিছু আলোচনা, যেমন লোথাল বন্দর, কালীবাঙ্গান, কর্ষিত জমি, ধোলাভিরা হরপ্পান অক্ষরের 10টি বিশাল প্রতিলিপি, বানাওয়ালি লাঙ্গলের টেরাকোটা প্রতিলিপি, এগুলো কিন্তু মানে ম্যাচিং করতে হবে, অর্থাৎ একদিকে তালিকা নাম্বার 1, তালিকা নাম্বার 2 থাকবে, দুটোকে অ্যাডজাস্ট করে মিল করতে হবে। ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে
প্রশ্নের মতো আলোচনা করলাম। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন যেটা আমাদের 31 নম্বর প্রশ্ন, সেটা হলো গিয়ে মেসোপটেমিয়ার ভাষায় নিচের শব্দগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতা ব্যবহৃত হয়েছিল? সেটা হবে মেলুহা। কি বললাম? মেলুহা। মেসোপটেমিয়ার ভাষায় কোন শব্দের মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার বা হরপ্পায় ব্যবহৃত হয়েছিল? সেটা হবে মেলুহা। তাহলে এগুলোই ছিল আজকের আমাদের ইম্পর্টেন্ট টপিক এর প্রশ্ন, ঠিক আছে, যেটা সিন্ধু এবং হরপ্পা সভ্যতার ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বারবার নানা রকম কম্পিটিটিভ এক্সামে রিপিট হয়, যেমন ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস এক্সাম, হ্যাঁ, সেন্ট্রালের এক্সাম, নানা রকম এক্সামে কিন্তু এগুলো বারবার রিপিট হয়। সো এগুলো ভালো মতো পড়বে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ফর দ্য হেল্প, ঠিক আছে, তোমাদের বন্ধুদের জন্য হেল্প হয়। আর হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। হিস্ট্রির পরবর্তী পার্টগুলো তোমরা দেখতে পাবে সাবস্ক্রাইব করে রাখার মাধ্যমে, ঠিক আছে। নোটিফিকেশন অল তোমরা প্রেস করো, ঠিক আছে। আচ্ছা, আমি তো অনেক দিন ধরে ভিডিও বানাতে পারিনি, আমার কিছু অসুবিধার কারণে, আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বানাতে পারিনি সত্যি, এবং নানা রকম সমস্যা ছিল। যাই হোক, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা এখন করাটা ঠিক নয়। আর তোমরা অবশ্যই ভালো মতো পড়ো, কারণ পরবর্তীতে অনেক এক্সাম তোমাদের জন্য অপেক্ষা করছে 2025 সালে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের টপিক আলোচনা। পরবর্তী টপিক আমরা যেটা আলোচনা করব, হ্যাঁ, পার্ট 2-এ, হিস্ট্রি পার্ট 2-এ আমরা যেটা আলোচনা করবো সেটা হবে আমাদের বৈদিক সংস্কৃতি নিয়ে, ঠিক আছে। বৈদিক সংস্কৃতি যেটা খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600-র মধ্যে কিন্তু আছে, সেটা আলোচনা করব। তো পার্ট ওয়াইজ তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।